এদের জন্যই তো এত বদনাম রাজ্যের ওয়ার্ক কালচারের, যে সরকারি দপ্তরে মানুষ হয়রান হন, কাজ পান না, চেয়ার টেবিলে লোক থাকে না, এদের জন্য হয়। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন ডিএ দেওয়ার, আরো 4% দিয়েছেন। কেন্দ্রীয় সরকার বাংলার 1,50,000 কোটি টাকার বেশি বকেয়া রেখেছে। এই যারা ডিএর নামে আন্দোলন করছেন, বিজেপি, কংগ্রেস, সিপিএম, এদের লোকজন, তো এরা মুখে তো একবারও শুনি না যে কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া দিয়ে দিন, তাহলে আমাদেরও চাইতে সুবিধা হয়। এরা তো দিল্লিতে গিয়ে হিন্দু মহাসভার ব্যবস্থাপনায় থাকে, ফলে এরা তো বিরোধীদের দোকান খুলে রাখা হচ্ছে এদের কাজ। আর এত দেরিতে আমরণ অনশন শুরু করছেন কেন? তো প্রথম থেকেই আমরণ অনশন শুরু করুন, এত দেরির কি আছে? মহামিছিল, আপনারা তো রাজনৈতিক দলের মতো কথাবার্তা বলছেন। আপনারা তো রাজনৈতিক দলের পারপাস সার্ভ করছেন, বিরোধীদের পারপাস সার্ভ করছেন। আপনারা তো বিজেপি আর বিজেপি দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই, তাদের রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে। আপনারা শাখা সংগঠন, গণসংগঠনের ভূমিকা পালন করছেন। এখনো পর্যন্ত একবার মুখ থেকে আপনারা বললেন না যে কেন্দ্রীয় সরকারের উচিত বাংলার বকেয়া দিয়ে দেয়া। এখনো পর্যন্ত তা একবারও বললেন না। শুধুমাত্র একদম এই বিরোধীদের রাজনীতিটা করার জন্য আপনারা এই কর্মসূচি পালন করছেন। ফলে আপনারা রাজনৈতিক দলের ক্যাডারের ভূমিকা পালন করছেন। বাকি মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের প্রচুর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন, সীমিত সামর্থ্যে ডিএ বাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু আপনারা হচ্ছেন তাদের উত্তরসূরি। যারা সরকার থেকে চলে গেছে আপনারা তাদের উত্তরসূরি, যারা অন্য রাজ্যে দেশকে ডোবাচ্ছে আপনারা তাদের উত্তরসূরি, যারা পশ্চিমবঙ্গের ওয়ার্ক কালচার নেই এই তকমা পশ্চিমবঙ্গ যারা লাগিয়েছে তাদের উত্তরসূরি। মোদী বলছে আসন্ন লোকসভা নির্বাচনে দেশের মোট ভোটের 50% পেতে হবে, টার্গেট বেঁধে দিয়েছেন আজকে। এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশনটা তারা কারচুপি করে দখল করছেন, ব্যাকডোর দিয়ে দখল করছেন। প্রধান বিচারপতিকে সরিয়ে বিজেপির এক দলের লোককে বসাচ্ছেন। এখন তাদেরকে হয়তো ইভিএম এ কারচুপি, অন্যান্য এইসব নির্দেশ দেওয়ার জন্য এসব করেছে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিজেপিকে চায় না। শেষ 3 রাজ্যে যে ভোট হলো, 5 রাজ্যে ভোট হলো, বড় রাজ্যগুলো সহ, আপনারা যদি দেখেন যেখানে বিজেপি সরকার গঠনও করেছে, নন বিজেপি ভোট, বিজেপি বিরোধী ভোট তাতে বেশি। ফলে এবার ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছেন বলেই কিন্তু এই 50%-এর গল্পটা এসছে। এটা প্যানিক রিয়াকশন। এই 50%-এর গল্পটা আসছে প্যানিক রিয়াকশন থেকে। কারণ ইন্ডিয়া জোট হওয়া মানে ভোট ভাগাভাগি হবে না। বিজেপির থেকে বিজেপি বিরোধীরা বেশি ভোট পেয়েছিল, সেই ভোটটা যেই 1:1 ক্যান্ডিডেটে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বিজেপি সেই সিট হেরে যাবে। দেয়ালের লিখন পড়তে পারছেন নরেন্দ্র মোদী।